ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ইতিমধ্যেই কিন্তু বাড়ছে চাপ, ডিএ বেতন ইস্যুতে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে হাজির রাজ্য সরকারি কর্মচারীরা। তোলপাড় কিন্তু গোটা সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে লোকসভা ভোটের পরে কিন্তু গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে অনুষ্ঠিত হয়। প্রধান মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন কার্যকর করার বিষয়ে কিন্তু কিছু না বলা হলেও কিন্তু দ্বিতীয় বৈঠক পে কমিশনের বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা করা হয় এবং রিপোর্ট অনুযায়ী সেই বৈঠকে কিন্তু সরকারি কর্মচারীদের বেতনের কমিশনের সুপারিশগুলি কিন্তু বাস্তবায়নের ক্ষমতা মুখ্যমন্ত্রীকে কিন্তু দেওয়া হয়। এরই মাঝে এবার সরকারি সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু প্রতিনিধি। এবং এর আগে কিন্তু ভোটের পরে সরকারি কর্মচারীদের সংগঠনের নেতারা সোজা কিন্তু অর্থ দপ্তরের অধিকারকদের সঙ্গে কিন্তু গিয়ে দেখা করেন। তারপর থেকেই কিন্তু খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল। এবার কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন সরকারি কর্মচারীদের প্রতিনিধি দল। এর পাশাপাশি বলা হয়েছে, জানা গিয়েছে যে সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠকে তাদের আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত দাবি পূরণ করতে হবে বলেও কিন্তু জানান তিনি। পাশাপাশি সরকারি কর্মচারীদের এই নিয়ে কিন্তু চিন্তা করতে বারণ করেন সিএমপি। এবং প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই নতুন বেতন কমিশনের অধীনে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে কর্ণাটকের সরকারি কর্মচারীরা। সে রাজ্যের 5 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং 1 লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী রাজ্য সরকারের সবুজ সংকেতের আশায় কিন্তু বসে রয়েছেন। এরই মধ্যে সাম্প্রতিক জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়ের নেতৃত্বে দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠকে এই নিয়ে কিন্তু আলোচনার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সপ্তম বেতন কমিশন আসতে চলেছে। গত 16ই মার্চ রাজ্যের দপ্তর সপ্তম বেতন কমিশনের রিপোর্ট জমা পড়েছিল রাজ্যের অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়ের কাছে। কিন্তু রিপোর্ট অনুযায়ী কিন্তু সুপারিশ করা হয়েছিল সরকারি কর্মচারীদের মূল বেতন 27.5% বাড়ানো হোক। এইদিকে কিন্তু সরকারও উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে কিন্তু কর্ণাটক রাজ্যের সরকারি কর্মচারীদের মূল বেতন অন্তত 17,000 টাকা থেকে বাড়িয়ে 27,000 টাকা করার কথাও বলা হয়েছে। বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী কিন্তু মাইনে পায়। এরই পাশাপাশি কি বলা হয়েছে, উল্লেখ্য নতুন বেতন কমিশনের আওতায় কিন্তু মাইনে বাড়ানোর জন্য বেশ কয়েক মাস ধরে দাবি জানিয়ে আসছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকার প্রাথমিকভাবে পদক্ষেপ করলেও ভোটের আগে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়। আগে বিজেপি সরকারের আমলে কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল। বর্তমানে সরকার সেই কমিটি মেয়াদ কিন্তু দ্বিতীয় দফায় বাড়িয়ে 2024 সালের 15ই মার্চ পর্যন্ত কিন্তু করেছে। বলে রাখা ভালো, রাজ্যের বেতন কমিশন সুপারিশ কার্যকর হলে সরকারি কোষাগারের থেকে কিন্তু 15 থেকে 20,000 কোটি টাকা বোঝা পড়বে বলে কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কর্ণাটক রাজ্য সরকারি কর্মচারীদের কথা এটা কিন্তু বলা হয়েছে। তো সমস্ত রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে পরবর্তী পদক্ষেপ কী আছে সব কিছু আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।